ও দিদি, আগে বলো তোমার নাম কি? বলো, তুমি গোপালের মা না টুনির মা? তুমি গোপালের মা। আচ্ছা বলো, কি প্রশ্ন করবে? মাইক নাও। অঙ্কিতের কথা কি বলবো? দেখলে না, আগের দিন গীতা বলতে ওকে ফোন করলো, বলো তোমার কোনো দায়িত্ব নেই। তখন বলছে যে আমি নাকি ওকে ফোন করি না। তারপর যখন শুনেছে যে আমি নিখোঁজ, তখন ওর মানে টনক নড়েছে আর কি। তখন এবার কোথায় মেহেক দেখা যাক। ও তো আসছে, কি হয় দেখি। ওর সাথে তো আমার কথা ছিল না, তো ওর সাথে তো বাড়ি হয়ে গেছিল, সেই জন্য আসছে। তো এই তো কালকে দেখিয়েছে তো। অঙ্কিত তো আমাকে বাজাতে আসছে বললো না? বাজাতে পারবে কি এবারে অঙ্কিত, নাকি নিজেই শিকার হয়ে যাবে কৃপানের? কি মনে হচ্ছে? তাও থেকে তোমরা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, গীতাকে, মেহেককে, সবাইকে। তো এই ভালোবাসাটা একদম শেষ পর্যন্ত চাই। আর তোমাদের অনুষ্ঠান কিন্তু এখনো শেষ হবে না, তাই তোমরা কেউ চলে যেও না। তো আবার কখনো কোথাও দেখা হবে। আর দেখতে থাকো প্রত্যেকদিন সন্ধ্যে 6:30টার সময় গীতা এলএলবি। আর এইভাবেই ভালোবাসা দিতে থাকো। চলো, গান শুনবে? তথ্য বলছে একটু আগে যিনি গান গাইছিলেন, কোনো এক সময় উনি আপনার সতীর্থ। আপনারা একই সুরে সা বলতেন কোনো একটা সময় গিয়ে। আমার মনে হয় এই মঞ্চের সাথে ইনজাস্টিস করা হবে যদি এত রাত্রে আমাদের মুক্ত মঞ্চ তৃষ্ণার্থ দর্শকদেরকে যদি একটা গান